আসসালামু আলাইকুম। রনের বড় বড় মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আবারও ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমাদের এসি 800C-3 এই মডেলের আমাকে একটা কমেন্ট আছে যে বড় হোল করব কিভাবে। আজকে এই মেজারমেন্টটা আমি দেখাবো। আবার কিছু ছোট ছোট যে মেজারমেন্টগুলো আছে, এই মেজারমেন্টগুলো আমি এ টু জেড দেখাবো। মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে কাজটা শিখতে পারবেন। চলুন কথা না বলে শুরু করি। মেশিনের আমার মডেল নাম্বার দেখেন, AC-800C-3। এই মডেলের যে মেশিনটা আছে, সর্বপ্রথম আমি মেশিনের পাওয়ার অন করে আমি দেখাই যে আমার হোলের মেজারমেন্ট কতটুকু আছে। আমার নাইট কিন্তু 3/8 আছে, নাইটটা 3/8 আছে, তাহলে অবশ্যই হোলটা আমার ছোটই হবে। আমি আপনাদেরকে হোল করে দেখাই। এখানে আমার হোল দেখেন মেজারমেন্ট বড় আছে, অর্থাৎ মেজারমেন্ট বড়, হোলের নাইট ছোট। আমার এখানে মেজারমেন্ট আছে 15.mm আছে। আমি এখানে মেজারমেন্টটা কমাই নেই, আমি আপনাদেরকে সহজ করে দেখাই। মেজারমেন্টটা আমি 12.5 দিই, 12.5 দিলাম, দিয়ে আরেকটা হোলটা ছোট হয়েছে, প্লাস নাইট ছোট আছে, তার মানে আমার মেজারমেন্ট তাও বড় আছে। আরো ছোট করতে পারবো, আমি চাইলে আরো ছোট করতে পারবো, কিন্তু এখন আসেন আমরা এখন দেখাবো। প্রথমে আপনারা মেশিনের সুইচ পাওয়ার অফ করে নেবেন। অফ করে নিয়ে দেখেন এখানে টেচ বাটন, এম বাটন আছে। এই টেচ বাটন আর এম বাটন অবশ্যই 2 আঙ্গুল দিয়ে ভালো করে চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করবেন। সুইচটা দিয়ে চালু করবেন, মেশিনটা পাওয়ার অন করবেন। পাওয়ার অন করার পরে এখানে আমার 1 নম্বর প্রোগ্রাম আছে। 1 নম্বর প্রোগ্রামে এখানে 2টা বাটন আছে, এখানে প্লাস মাইনাস 2টা বাটন আছে। আমার বাটনটা চাপ দিয়ে যাইতে হবে 502 নম্বর প্রোগ্রাম। আমি 502 নম্বর প্রোগ্রামে যাব। 502 নম্বর প্রোগ্রামে এখানে আমার অফ আছে, এই অফটারে আমি এখানে অন করে দেব। এই হাতের ডাইন পাশে যে নিচে 2টা কালো বাটন আছে, হাতের ডাইন পাশের বাটনটা দিয়ে আমি অন করে দেব। দেখেন এখানে দিলে অফ আর এখানে দিলে অন, তার মানে 2টা বাটন 2 কাজ করে। এখানে যে সেভ বাটন আছে, আমার এই সেভ বাটন দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখানে আমি ঢুকছি, এখন পরে আসলাম। এখানে আমার আছে হলো 13.0 mm। আমি এখানে কমিয়ে নেব। যদি আমি কমিয়ে নেই তাহলে নাইফের হোল আপনার বাড়বে। আমি এখানে কমিয়ে নিলাম, কমিয়ে নিতে হবে 10, 10.5 নিলাম, 10 নিলাম। আমি পুরোপুরি 10 নিলাম। আমি 10 নিলাম, 10.0 mm নিয়ে সেভ দিলাম। সেভ নিয়ে আমার বাইর হয়ে আসতে হবে। আমি টেচ বাটনে চাপ দিলাম, টেচ বাটনে চাপ দিয়ে বাইর হয়ে আসলাম। এখন আমি আর হোল করে দেখবো যে কি। দেখেন আমার আগে ছিল, এখানে আমার দেখেন ছোট ছিল, মানে বড় ছিল, নাইফে কাটে নাই। আর এখানে দেখেন সমান হয়ে গেছে। আমি চাইলে আবার আমি হোল করে দেখাই। হ্যাঁ দেখেন আমার এখানে হোলটা এক সমান আছে, আমার হোলটা আর একটু বড় লাগবে। সেই ক্ষেত্রে আমি আবার এখানটা আমি হোলটা বড় করব। হোলটা বড় করলে আমার এখানে আছে 12.5 আসলো, আমি এখানে 15 করে দিলাম। বরাবর 15.0 mm করলাম। আমার হোলটা যে অনেক হয়তো বড় লাগবে, আমি এখানে বড় করলে কি লেখা আছে দেখি। কোনো লেখা আসে নাই, তার মানে এখানে আমার ঠিক আছে। এখন হোলটার নাইফ কতটুকু আছে এটা দেখার বিষয়। দেখেন আমি যে ওখানে করে দিছি, হোল যত বড় করি আমার ভেতরে কিন্তু আর যাওয়া লাগতেছে না। হোল আমার বড় হয়েছে। আমি চাইলে আর একটু বড় করে দেখাই। আমি বড় করে দিলাম, আমি বড় করে দিয়ে আবারও হোল করি, দেখি কোন পর্যায়ে যায়।
নাইফটা কত দূরে পড়ে। দেখেন আমি হোল যত বড়ই করি না কেন আমার এই 3/8 নাইফ দিয়ে এই হোলটা বড়ই হবে, কম ছোট হবে না। আমি হোলের মেজারমেন্ট যত বড় করব তত বড় নাইফটা পড়বে। এই জন্যে সেটিংটা আগেই করে নিতে হবে। সেটিংটা আবারও করবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাই। এই সেটিংটা অবশ্যই মডেল নাম্বার সি হইতে হবে, C-3 হইতে হবে। অন্য অন্য মডেলের অন্য প্রোগ্রাম, অন্য মডেলে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে বাড়বে, আর যদি কমিয়ে দেন তাহলে কমবে। এখানে উল্টা সিস্টেম, এখানে আপনার যদি কমিয়ে দেন তাহলে বাড়বে। এখানে দেখেন আমার 10 করা আছে, এখানে আমি 501 নম্বরে আমি 10 করে রাখছি। 501 নম্বরে 10 করে রাখার কারণ আমার এখানে বারবার ঢোকা লাগবে না। যদি আপনারা যদি চান যে 9.5 করে দেবেন বা 8.5 করে দেবেন তাও দিতে পারেন, দিলে বারবার ঢুকতে হবে। এই জন্য আমি 10 করে দিয়েছিলাম। আমি এখানে 13 করে দিব। এখন আমি 13 করে দেবো, দেখি কি হয়। 13 করে দিয়ে দেখাই। 13.0 mm করে দিয়ে ওকে দিলাম। ওকে দিয়ে আমরা আবার বাড়াইলাম, কতটুকু হয় এটা দেখার বিষয়। দেখেন আমার এই যে কাটে নাই, আমার কাটে নাই, গ্যাপ আছে, অনেক গ্যাপ আছে। তার মানে আপনারা খুব সহজে বুঝতে পারছেন। যদি ভিডিওতে না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নতুন করে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। 13 আমি 13 করে দিলাম আবার, আমার যেন ওই জায়গাটায় এক সমান থাকে নাইফের হোলের মেজারমেন্টটা। 13 করে দিয়েছি, আমার হোল কিন্তু নাইফ ডাবল পরে নাই, তার মানে সিঙ্গেল নাইফ আছে। এখন যদি আমি হোল বড় করি তাহলে আমার ডাবল পড়বে। এখানে বন্ধ করবেন কিভাবে, এটা আমি যে ডাবল নাইফকে বন্ধ করব কিভাবে, আবার এই টেচ বাটন আর এম বাটন চাপ দিয়ে ধরে ঢুকতে হবে। এখানে ঢোকার পরে 501 নম্বর প্রোগ্রামে যাবেন। 501 নম্বর প্রোগ্রামে আসবেন আগে, সর্বপ্রথম 501 নম্বর প্রোগ্রামে আসবেন। আর যদি প্রোগ্রামটা যদি চালু না থাকে 501 নম্বর প্রোগ্রাম আসবে না। 501 নম্বর প্রোগ্রামে আসে আপনার এখানে, আপনি যদি 12 করে দিয়ে থাকেন, সঠিক যে মেজারমেন্টটা আছে একক মেশিনে এককটা থাকে, আমার এখানে আমি দিয়ে 0 mm করে রাখলাম, তার মানে হোল আমার একটাই হবে। এখানে আমি সেভ দেওয়া আছে, এখানে 502 নম্বরে যাব। 502 নম্বরে যায়া এখানে যে অন করা আছে আমি এটারে অফ করে দেব। যে অফ করে দিলাম, এখন আমি যদি যে নাইফে লাগাই, ছোট লাগাই আর বড় লাগাই, আমার হোলের নাইফ একবারেই পড়বে, একবারেই হোল হবে। আমি এইটা দেখাই। এখন আমার নাইফ একবারই পড়বে। এখন আমার একবারই পড়ছে। এখন আমি নাইফ ছোট বড় করে নিতে পারবো। আমি ছোট করে নেই, আমার যতটুকু হোল আছে আমরা 9.5 দিই, কারণ এখানে 3 আমি এখানে আবার মেজারমেন্ট কমিয়ে নিলাম। মেজারমেন্ট কমিয়ে নিয়ে আমি হোল করি। থেকে যদি স্টিচ কাটে তাহলে একটু বাড়িয়ে নিতে হবে, না আমার ঠিক আছে। মানে 3/8 নাইফের আমার 9.5 দিয়ে mm দেবেন, তাহলে আপনাদের ওকে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি নতুন করে ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো।